আমরা এই অধ্যায়ে এমএস ওয়ার্ডের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিন্ট নিয়ে আলোচনা করব। তো মূলত যে কোনো ডকুমেন্টসের আউটপুট হচ্ছে এই প্রিন্টিং। তো আমরা প্রিন্ট দেওয়ার জন্য সাপোজ আমরা আমাদের এই যে ফাইলটি এখানে রয়েছে, এই ফাইলটি আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে ফাইল মেনুতে এবং যেখানে রয়েছে প্রিন্ট, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+P শর্টকাট প্রেস করার মাধ্যমে আমরা এই প্রিন্ট ডায়ালগ বক্স নিয়ে আসতে পারি। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের নির্দিষ্ট যে প্রিন্টারটি রয়েছে সেই প্রিন্টারটির যে সমস্ত জ্যাক এবং প্রিন্টারটির যে সমস্ত বাটন রয়েছে, নব রয়েছে, সবগুলো পাওয়ার রয়েছে, সবগুলো আমাদের ওকে রয়েছে কিনা কনফার্ম হতে হবে আগে। অর্থাৎ প্রিন্টারটি আমাদের প্রিন্ট করার জন্য ক্যাপেবল কিনা সেটি কনফার্ম হয়ে আমরা এখানে সেটিংসগুলো করব। তো প্রথমেই আসুন যে প্রিন্টারের এখানে রয়েছে নেম। তো নেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্প্যাক্ট ইনজেক্ট প্রিন্টার। তো এখানে বিভিন্ন লিস্ট থাকতে পারে, তো আপনি এখানে মিলিয়ে নেন যে আপনার যে প্রিন্টারটি রয়েছে সেটার সাথে এখানে মিল রয়েছে কিনা। অর্থাৎ যদি মিল না থাকে তাহলে আমাদের এখানে সাপোজ আপনার প্রিন্টারটি লেজার প্রিন্ট, ধরা যাক আপনারটি এইচপি লেজার প্রিন্ট যদি লেখা থাকে তাহলে আপনাকে এই নেম বক্স থেকে এইচপি আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই। এবং প্রিন্টার ইনস্টল করলে, প্রিন্টার যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই এই লিস্টটা এখানে আপনি দেখতে পাবেন। তো এবং সেই প্রিন্টারটির নাম এখানে ডিফাইন করে দিতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। এরপর আমাদের দ্বিতীয় যেটি রয়েছে যেখানে পেজ রেঞ্জ, আমরা এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছি অল রয়েছে। অর্থাৎ আমাদের ডকুমেন্টসে যদি অনেকগুলা পেজ থাকে 20টি 25টি, তাহলে অল থাকলে অবস্থা যদি আমরা ওকে দিই তাহলে সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে। আমরা যদি সবগুলো পেজকে প্রিন্ট করতে চাই জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই সেটি প্রিন্ট হয়ে যাবে। এবং দ্বিতীয় যেটি রয়েছে কারেন্ট পেজ, অর্থাৎ আমরা যে পেজে রয়েছি, সাপোজ আমরা এই পেজে রয়েছি পেজ নাম্বার 1, এবং এই পেজে যে পেজে আমাদের কার্সরটি রয়েছে এবং যে পেজটি অ্যাক্টিভ রয়েছে আমাদের সামনে, শুধুমাত্র এই পেজটি প্রিন্ট করার জন্য আমরা এই কারেন্ট পেজ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের শুধুমাত্র এই পেজটি আমরা প্রিন্ট হবে, যদিও 20টি বা 25টি থাকুক না কেন। এরপরে দ্বিতীয়টি যেটি রয়েছে, এরপরে যেটি রয়েছে পেজেস, মূলত এটির মাধ্যমে আমরা নির্দিষ্ট নাম্বার বসানোর মাধ্যমে আমরা নির্দিষ্ট পেজ প্রিন্ট করতে পারি। সাপোজ আমাদের 20টি পেজের মধ্যে আমরা চাচ্ছি যে 5 থেকে 8 নম্বর পেজটি প্রিন্ট হবে, তাহলে আমরা এভাবে 5 থেকে 8 লিখে দিয়ে ওকে দিলে আমাদের শুধুমাত্র 5 থেকে 8 নাম্বার পেজগুলো প্রিন্ট হবে। এছাড়া আমরা এরকম আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ আমরা লিখে দিতে পারি। সাপোজ আমরা 5 নাম্বার, 8, 9, এভাবে আমরা ইচ্ছে মতো সংখ্যা লিখে ওই উক্ত পেজগুলো আমরা প্রিন্ট করতে পারি। এরপরে মূলত বেসিক জিনিস হচ্ছে এগুলো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কপিস। দেখুন এখানে সাপোজ আমরা এখানে কারেন্ট পেজ দিচ্ছি, অর্থাৎ একটি পেজ আমরা প্রিন্ট করব। ধরা যাক আমরা এই কারেন্ট পেজ দিয়ে যদি এখানে কপি 1 রয়েছে, অর্থাৎ 1 মানে হচ্ছে যে একটি পেজই প্রিন্ট হবে, কিন্তু আমরা যদি চাই যে এই পেজটি আমাদের 10টি কপি বের হবে, তাহলে আমাদের এখান থেকে এখানে উপরে এই বাটনের মাধ্যমে আমাদের 10 লিখে দিতে হবে, অথবা আমরা এখানে লিখে দেব 10। তো তাহলে আমাদের এই নির্দিষ্ট পেজটি 10টি কপি বের হবে। এবং অল দিয়ে যদি আমরা এখানে কপি দিই তাহলে সেই অনুপাতে আমাদের তত কপি প্রিন্ট বের হবে। এরপর আমাদের এখানে রয়েছে প্রিন্ট ওয়ার্ড, এখানে রয়েছে ডকুমেন্টস। তো আমরা বাই ডিফল্ট ডকুমেন্ট থাকে, যেহেতু আমাদের ডকুমেন্ট প্রিন্ট করতে চাই অতএব আমাদের এটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমরা ডকুমেন্টটি রাখবো। তো প্রিন্টের অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রপার্টিস। দেখুন এই প্রপার্টিস বাটনে ক্লিক করলে আমরা যে বিষয়টি পাবো সেটি হচ্ছে যে প্রপার্টিস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে প্রপার্টিসের ডায়লগ বক্স আসবে। এখান থেকে মূলত আমরা কিছু অ্যাডভান্স বিষয়ে ডিফাইন করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের একটি ডকুমেন্টের প্রিন্ট কোয়ালিটি আমরা চাই যে হাই কোয়ালিটি প্রিন্ট হোক, তো সেক্ষেত্রে আমরা এখানে বাই ডিফল্ট কোয়ালিটি রয়েছে নর্মাল, কিন্তু আমরা যদি চাই যে বেস্ট কোয়ালিটি তাহলে আমরা বেস্ট সিলেক্ট করে দিব, তাহলে আমাদের কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট আমরা এখানে পাবো। তো মূলত আমরা এভাবে আমাদের ডকুমেন্টস প্রিন্ট করার জন্য যে সেটিংস রয়েছে সে সমস্ত সেটিংস আমরা সুষ্ঠুভাবে করে আমরা প্রপারলি আমাদের ডকুমেন্টকে প্রিন্ট আউটপুট দিতে পারি।